আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা আশা করি ভালো আছেন। তো চরমোনাই পীর সাহেব একটা বক্তৃতা শুনলাম, যে তিনি বলতেছে যে আপনার যে কৌশল অবলম্বন করতে যে মদ খাওয়া লাগবে, যে কৌশল অবলম্বন করতে যে জুয়া খেলা লাগবে, যে কৌশল অবলম্বন করতে যে গাঁজা খাওয়া লাগবে, সেই কৌশল তারা চায় না। তো এই কৌশল অবলম্বন করতে মানে করার কারণে কোন ইসলামী দল যে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, নারীর সাথে চলাফেরা করেছে, এমন এমন কোন ইসলামিক দল আছে? তিনি যে কথাগুলো বলল, যে যে কৌশল অবলম্বন করতে যে মদ, জুয়া, নারী, গাঁজা এসব খাওয়া লাগবে, সেই ইসলাম তারা চায় না। ইসলাম প্রতিষ্ঠা করতে তারা চায় না। তাহলে তারা কীভাবে ক্ষমতায় আসবে? তিনি যে কথাটা বলল যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তো কোন ইসলামী দল আছে যে ইসলামী দল আপনার বাংলাদেশে এখন বাংলাদেশ জামাত ইসলামী, তারাও চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে দেশ চলুক, তারাও চাই কোরআন দিয়ে দেশ চলুক। চরমোনাই পীর তারাও চাই। তো তাদের কার্যক্রমে কি এমন কিছু বোঝা যায় যে তারাও ইসলাম প্রতিষ্ঠা চাই? তারা তো চায় না। তারা তো হিংসুক। ঠিক আছে? তো এই মানুষটা যেসব কথাবার্তা বলে, এসব কথা আসলে খুবই আপত্তিকর কথা। এবং আসলে ইসলামের সব থেকে বাংলাদেশে ইসলাম কায়েম বা বাংলাদেশের জমিনে আইন চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা আসলে মুখে মুখে ওরা বলে। চরমোনাই পীর সাহেব তিনি মুখে মুখে বলে যে ইসলাম চাই, কিন্তু আসলে বাস্তবে অন্তর থেকে তিনি এটা চায় না। এটা আমার মনে হয় কারণ তার কার্যকলাপে সব থেকে বড় দুশমন, ইসলামের সবচেয়ে বড় দুশমন আমার মনে হয় এই চরমোনাই পীর। কারণ শুধুমাত্র এর বাপ কী করেছে, দাদা কী করেছে, এইসব কাহিনী। তো এইসবগুলো করে কি ইসলামের কি তিনি কি করতে চাই? সবসময় জামাত ইসলাম, ছাত্র শিবির এইসব নিয়ে বিভিন্ন আলোচনা করে। তিনি মাঝে বলল কি যে উচ্ছৃঙ্খল শিবির, তিন নামে হয়েছে শিবির, বেয়াদব, উচ্ছৃঙ্খল, এইসব ভিতরে হয়েছে শিবির। তা তোদের ভিতরে এমন কি এত ভালো আকিদা আছে, বা তোদের ভিতরে এমন আছে যে ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষের যারা সমর্থন করে, তো তার আর কিছু আছে? এরা তো সবচেয়ে বড় মুনাফিক। এটা তো সবচেয়ে বড় মুনাফিক, তাই না? তবে এই মুনাফিকের সমর্থন যারা করে, তারা এত ভালো হইলো কিভাবে ভালো হয়, এটা আমার বোধগম্য নয়। তো যদি আপনাদের কারো কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন, এবং আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চরমোনাই পীর, আমি তাদের বলবো যে আপনারা এসবগুলো বন্ধ করেন, মানুষের পিছু লাগা বন্ধ করেন। কারণ আপনারা জামাত ইসলামের পিছু লেগে কিছুই করতে পারেননি। কি এমন ক্ষতি করেছেন? কোনো ক্ষতি করতে পারেননি। বরং আপনারা নিজেরাই বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন একটা হিংসুক মানুষ হিসেবে আপনারা পরিচিতি অর্জন করেছেন। আপনাদের অর্জন কিছুই হয় নাই। আপনারা শুধুমাত্র ইয়াজিদের মতো মনে মনে ইসলাম প্রতিষ্ঠা চান, যে হ্যাঁ, হাদিস থাকুক, কোরআন থাকুক, মসজিদে থাকুক, হ্যাঁ, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, এইটুকু হয়েছে ইসলাম। এর বাইরে আর ইসলাম নেই। তাই এজিদও তো এটাই চাইছিল, যে কোরআন থাকবে মসজিদের ভিতরে, আর আমার দরকার নাই, ইসলাম আমার প্রয়োজন নেই, আইন চলবে আমার হিসাবে। তো তোরাও তো এই চরমোনাই পীর এদের হিসাব কিতাবও তো সেইটাই, যে কোরআন থাকবে সে মসজিদের ভিতরে, মসজিদের বাইরে কোরআন দরকার নাই। চরমোনাই পীর সাহেব বলবো যে এইসব হিংসাত্মক, আক্রমণাত্মক কথাবার্তা বা হিংসাত্মকমূলক মনোভাব বন্ধ করেন। এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। শুনতে চায় না। আপনাদের কার্যক্রম বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে দেখে। ঠিক আছে?
এগুলো আপনারা বন্ধ করেন। চরমোনাই পীর সাহেব, আপনি এসব ভণ্ডামি আপনি বন্ধ করেন, আপনার সব ভণ্ডামি আপনি বন্ধ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।